জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু কিছু কিছু ছাত্র সংগঠন সেখানে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। স্বাধীনতা এত বছর পরে আপনি যদি ডাকসুর ইতিহাসটা দেখেন, মাত্র 8বার নির্বাচন হয়েছে এবং সর্বশেষ হয়েছে 2019 সালে, এরপরে আর হয়নি। জাকসুতো সেম কন্ডিশন, 8বারের বেশি হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানে বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে এখন একবারও হয়নি। অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ম্যাক্সিমামে আপনি পাবেন যে 1990 সাল বা 92 এর পর থেকে আসলে খুব বেশি কোথাও ছাত্র নির্বাচন হয়নি। না হওয়ার পিছনে আমাদের কাছে যেটা কারণটা মনে হয়েছে যে যখন যে সরকার দল যারা ক্ষমতায় ছিল, তারা তাদের লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠন তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করেছে, তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, অথবা এক ধরনের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। এবং এই ধারার কারণে আসলে সাধারণ নির্বাচনগুলো হয়নি এবং তাদের আধিপত্য এবং ফ্যাসিবাদ কায়েমের ক্ষেত্রে এটি একটি বড় কারণ ছিল। 5ই আগস্টের পর এখন যেহেতু পরিবেশটা খুবই স্বাভাবিক এবং যে কোনো সময়ের চেয়ে আপনি ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে যখন যাবেন, সেখানে শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। কেউ তাদের উপর সে আগের মতো আধিপত্যের কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করছে না। আমি মনে করি এই সময়টি হচ্ছে সবচেয়ে ভালো একটি মুখ্যম সময় ছাত্র সংসদ নির্বাচনের জন্য। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ওনারা একটা রোডম্যাপ দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু কিছু কিছু ছাত্র সংগঠন সেখানে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন দেখুন, কেউ যদি মনে করে যে আমার জনসমর্থন নেই বা হচ্ছে আমি জয়ী হওয়াটা একটু কষ্টসাধ্য, তো সেখানে আমি যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করি, এটা তো কোনো গণতান্ত্রিক মনোভাব হতে পারে না। তো আমরা তাদেরকেও বলবো যে 5ই আগস্টের যে স্পিরিট, জুলাই আগস্টের স্পিরিটটাকে লালন করে আপনারা ছাত্র বান্ধব হওয়ার চেষ্টা করুন, ছাত্রদের সাথে মেশার চেষ্টা করুন, ছাত্রদের মনোযোগ আকর্ষণ করে তাদের জনসমর্থন আদায়ের চেষ্টা করুন। তাহলে আশা করি সবকিছু স্বাভাবিক হবে। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আগেও বলেছি, এখনো বলছি, যত দ্রুত সম্ভব একটি রোডম্যাপ এবং তারিখ ঘোষণার জন্য আমরা সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই।